হিন্দু বোনেদের হাতে ভাইফোঁটা নিল লালন। তিনি সেই দলের একজন সৈনিক যে দলের সর্বোচ্চ নেত্রী বলেন, ধর্মচর্চার উৎসব সবার। নেত্রীর সেই কথাকে পাথেয় করে সকল ধর্মের অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ লালনের। শেখ আব্দুল লালন মূলত ইসলাম ধর্মাবলম্বী হলেও সারা বছরে নিজের ধর্ম পালনের সঙ্গে সঙ্গে যথাযথ মর্যাদায় হিন্দু সহ সকল ধর্মের সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে নিজের সক্রিয় সহযোগিতা এবং অংশগ্রহণ করেন। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় ধ্যানমগ্ন হয়ে পুজো করেন। তারই প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। তারপর থেকেই ভাইয়েদের দীর্ঘায়ু কামনায় বোনেরাও ভাইয়ের কপালে ফোঁটা দেন। এটাই যুগ যুগ ধরে চলে আসছে, যার নাম ভাইফোঁটা উৎসব। পুরাণে এমন কথায় কথিত আছে, আজ ভাইফোঁটার পূর্ণ লগ্নে এরাল গ্রামের লোকনাথ মন্দিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাইফোঁটার আয়োজন করা হয়। এই ভাইফোঁটায় উপস্থিত ছিলেন আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, আমিও একজন ভাই, আমার অধিকার আছে বোনেদের থেকে ভাইফোঁটা নেওয়ার। আমার বোনেদের আমি আশীর্বাদ করি তারা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যতে আমার আশীর্বাদ সবসময় তাদের সাথে থাকবে। আউশগ্রাম ২ নম্বর ব্লক থেকে মনোজ শ্রফের রিপোর্ট, সোজা কথা নিউজ। আমার লোকনাথ বাবাকে আমরা যে যাই বলি, আমরা এখনো ধর্ম ছাড়া কেউ কোনো পথ চলতে পারি না। কারণ একটাই কি, উনি কি বলেছিলেন, বনের জনের জঙ্গলের যেখানে বিপদে পড়বেন আমায় স্মরণ করবেন, নাকি উদ্ধার করবেন। আমাদের যেমন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি করছেন, তিনাকে কিন্তু আমরা দেবী রূপে দেখছি, যে জীবিত যদি দেবী হয় তাহলে আমার মমতা ব্যানার্জি মা মমতাময়ী। কারণ আমি মুসলিম ছেলে, কিন্তু উচ্চবর্ণের ব্রাহ্মণের মেয়েকে দেবী রূপে দেখছি কেন না, তিনিও কিন্তু ওই বাবা লোকনাথের মতো সর্বদাই যত বিপদ আপদ সুখে দুঃখে একদম জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বস্ত্রদান, মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত দিদি আপনার পাশে দাঁড়ায়। কারণ সবার উপর মানুষ সত্য, তাহার উপর কিছু নয়। তাই মেলবন্ধনের যে আবদ্ধতা আমরা হচ্ছে আউশগ্রাম ২ নম্বর ব্লকে এরাল জিপি লোকনাথ বাবার পদতুলিতে, এখানে এটা কি করা বলে, এরাল বাবু পাড়া। অর্থাৎ আমরা ফকির হতে পারি, বাবুদের কাছে এসে কিন্তু আমরা হাজির হয়েছি যে আমি লালন ফকির, কিন্তু বাবুদের কাছে এসে আমরা ভাই ফোঁটা দিতে এসেছি। যে না, এখানে মেলবন্ধন মানব বন্ধন, সেটা কিন্তু আমি বাবু পাড়াতে এসে দেখছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপর মানুষ সত্য, সেটা প্রমাণ এই বাবু পাড়া মানুষরা করছে। কেন না, আমি তো মুসলিম, এখানে তো আমার অধিকার পাওয়ার কথা নয়। তিনারাও কিন্তু মানব ধর্মটা পালন করছে। আমার দুই পাশে দেখুন, দুজনকে যে পেয়ে আমি খুব খুশি এবং আমি খুব আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি সর্বদাই মানুষের কাজ করতে বলছে, মানুষকে ভালোবাসতে বলছে, যে কি হিন্দু কি মুসলিম কি জৈন কি খ্রিস্টান এটাই নয়। আমরা যদি ব্লাডের প্রয়োজন হয়, আপনি গিয়ে কি করেন ব্লাড ব্যাংকে, কি গ্রুপ, এ পজিটিভ না বি পজিটিভ না নেগেটিভ ব্লাড, যেটা তার শরীরে পুশ করতে হবে, সেই ব্লাডটা নিয়ে আপনি জীবন বাঁচাচ্ছেন। তাহলে সেখানে কই আমরা কেউ বলি না যে ব্লাডটা কি মুসলিমের ব্লাডটা দিচ্ছে না আদিবাসীর ব্লাড দিচ্ছে না আমার হিন্দু ভাইয়ের ব্লাড দিচ্ছে না, তখন জীবনটা বাঁচাতে হবে। তাতে যে জাতিরই হোক যে স্বজাতিরই হোক, তার ব্লাডটা নিয়ে গ্রুপটা বের করে সেই মানুষটিকে বাঁচানো হবে। অর্থাৎ ওই যে একই কথা, আমাদের গণতান্ত্রিকভাবে এই দেশের যে কাঠামো, সেটা কিন্তু আজ দিদি সারা বিশ্বের কাছে ফিরাই টানছেন। আমি মুসলিম হয়েও তিনাকে দেবী রূপে দেখছি, আমি মা বলছি, কেউ দিদি বলছেন, যে আপন করে নিচ্ছি যে তিনি কিন্তু সর্বজাতি সর্বধর্ম মানুষের সঙ্গে আছে। তাই আমরাও সেই রাজ্যে বাস করে ওই সেনাপতি অভিষেক ব্যানার্জি, ওই নেত্রী মমতা ব্যানার্জিকে অনুকরণ করে কিন্তু আমরা কর্মীরা সকলেই পথ চলছি। এইভাবে যেন আমরা মেলবন্ধন করে আমরা আছি, আমাদের ছেলেরা আছে, আমাদের পুত্র আছে, সবাই যেন আমরা এইভাবেই আগিয়ে যেতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের সঙ্গ দিতে পারি। এই থাকবে আমাদের অঙ্গীকার, আর এই থাকবে আমাদের লক্ষ্য যে বাবা লোকনাথকে আর একবার আমার ব্লক এবং অঞ্চলের পক্ষ থেকে, ব্যক্তিত্ব লালনের পক্ষ থেকে নত মস্তিষ্কে শতকোটি প্রণাম জানিয়ে আজকের কাজ আমরা এখানে শেষ করি। নমস্কার এবং প্রণাম। সকল আশীর্বাদ করবেন, যারা আপনাদের পদ্ধতি মাথায় নিয়ে
মানুষের কাজ আমরা আরো বেশি করতে পারি, মানুষের পরিষেবা আরো আমরা বেশি দিতে পারি। নমস্কার এবং ধন্যবাদ।